মাঠে আমরা ক্রিকেট খেলা দেখলাম। এই মাঠের জন্য আগামীতে যাতে আরো ভালো হয়, এই মাঠের পরিকাঠামো যাতে আরো সাজানো যায়, তার জন্য অবশ্যই আমরা চিন্তা ভাবনা করব। মাঠমুখী যুবদের আরও বেশি উৎসাহিত করতে রমাইডি ক্রিকেট গ্রাউন্ডকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি জনপ্রতিনিধিদের। 2 দিবসীয় ক্রিকেট প্রতিযোগিতার মধ্য দিয়ে 8টি দলের অংশগ্রহণে পুঞ্চা ব্লকের রমাইডিতে অনুষ্ঠিত সভাপতি কাপের খেলাগুলি সম্পন্ন হলো আজ। চূড়ান্ত খেলাতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জেবিএস ক্রিকেট টিমের অধিনায়ক। তারা 8 ওভারে 78 রান করে। অন্যদিকে 79 রানের লক্ষ্য নিয়ে 2 উইকেট হারিয়ে আরোহী 11 একটি দুর্দান্ত ম্যাচ উপহার দিয়ে তাদের জয় নিশ্চিত করে। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় আরোহী 11 দলের ওয়াসিম ওরফে ছোটু খান। টুর্নামেন্টের ম্যান অফ দ্য সিরিজ সরোজ পরামানিক। বেস্ট বোলার সন্তোষ কুমার নির্বাচিত হয়। অংশগ্রহণকারী প্রতিটি দলের খেলোয়াড়কে মেডেল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। খেলা ঘিরে ছিল এলাকার মানুষের চরম উন্মাদনা। খেলোয়াড়দের উৎসাহিত করতে চূড়ান্ত খেলার পূর্বে প্রাইজ বিতরণী মঞ্চে উপস্থিত হন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, সহকারী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ জেলার বিভিন্ন ব্লকের জনপ্রতিনিধিরা। এলাকার মানুষের দাবির কথা মাথায় রেখে এই মাঠকে ঢেলে সাজানোর ইঙ্গিত দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার বার্তা দেন জনপ্রতিনিধিরা। খেললে বা খেলাধুলা করলে জীবনে আমরা কিভাবে তার উপকার পাবো সেটা জানার একটা সুযোগ থাকে। তাই আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের। এইভাবে আপনারা আরো প্রত্যেক বছর এই করুন, আমরা আসবো এবং এলাকার ছেলে মেয়েরা যাতে আরো বেশি উপকার পায় সেটা একটু আপনারা দেখুন। একটা কৈশোর শৈশব হারিয়ে যাচ্ছে এই এলাকায় মাঠ না থাকার কারণে। নতুন ভাবে মাঠ পেয়েছে, এই মাঠকে কিভাবে সুসজ্জিত করবে? দেখুন, আমি শুরুতে একটা কথা বলি, এই যে মাঠটা দেখছেন, যে মাঠে আমরা দাঁড়িয়ে আছি আজকে খেলা হলো, এই মাঠটা এক সময় অনেক গর্ত ছিল। যাই হোক, আমার গুরুদেব বিশেষ সমাজসেবী ডাক্তারবাবু মাননীয় বেদসুন্দর পাল মহাশয়ের সাথে আমি পরামর্শ করছিলাম একদিন যে ডাক্তারবাবু, এই মাঠটা এত নিচে থাকলে এটা কিভাবে খেলাধুলা হতে পারে। তখন উনি বললেন যে এখানে মাটি দিয়ে ভরাট করতে হবে। সেই সময় আমার এলাকাতে পুকুর খনন হচ্ছিল। আমরা ঠিকাদারকে বলে এখানে মাটি প্রচণ্ড ফেললাম। তারপরেই আমরা এই মাটিটাকে লেভেল করার জন্য প্রচুর টাকা খরচা করে এই লেভেল করেছি। এমনকি আজকে খেলার যোগ্য হয়েছে, এক সময় অযোগ্য ছিল। আমরা আমাদের এলাকার মানুষকে বলেছি যে আমরা চেষ্টা করব আগামী দিনে এই মাঠটাকে আরও নতুন করে সাজিয়ে তোলার জন্য। এই দেখুন, রোডের ধারে যদি আপনারা দেখতে পাবেন, আমরা লেভেল করার পরেই অনেক গাছ লাগিয়েছি। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে গাছ এনে চারিদিকে লাগানো হয়েছে। আগামী দিন সেই গাছও বড় হবে। আবার আমাদের পরিকল্পনা রয়েছে এটার পরে ঘাস আমরা দেবো, ঘাস বুনে দেবো। তাতে ঘাস হলে আমাদের ভালো হবে। আরও যে সকল জায়গাগুলো রয়েছে সেখানে মাটি ফেলে এটা আমরা লেভেলিং করার চেষ্টা করছি। এমনকি আমাদের চেষ্টা আছে, আশা তো শেষ নেই আশার। আমরা আশা করেছি আগামী দিনে যদি পারা যায় তো আমরা যেই বাউন্ডারি বা যেটা গ্যালারি চেষ্টা করব করার জন্য। যদি আমরা সুযোগ সুবিধা পাই তাহলে অবশ্যই আমরা করব। এবং আমার এই এলাকার মানুষের বা এলাকার ছেলে মেয়েদের, এলাকার যুব সমাজের যাতে আগামী দিন মাঠমুখী হয়, তারা খেলাধুলায় পারদর্শী হয়, দেশ বিদেশে তাদের নাম যায়, এই চেষ্টাই আমরা করব। কারণ খেলা হচ্ছে একটা শিক্ষার অঙ্গ। শিক্ষা যেমন আমাদের প্রয়োজন আছে, খেলারও আমাদের প্রয়োজন আছে। আজকে আমি এই বার্তাটাই দিই আমার যুব সমাজের কাছে।